তো এটাই সেই মির্জাপুরের কবর, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পূর্বপুরুষদের সব একসাথে এখানে কবর দেওয়া হলো সেই জায়গাটা, ঠিক আছে। এখানে দেখার জন্য প্রচুর মানুষ এই কবরস্থান দেখার জন্য ছুটে ছুটে আসে, ঠিক আছে। তো ও মির্জাপুরের বাড়ির যে বলেছিল গেটের ভিতরে ঢুকতে না, কিন্তু গেটের ভিতরে শানদার একটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, অসম্ভব শানদার একটা মহল, ঠিক আছে। তো সেটা মিস করছিলাম। এই যে একটা জিনিস, পুরো একটা ক্লিন জিনিস দেখলাম, সেটা পুরনো জিনিস, কিছু বড় বড় হাঁড়ি কড়াই, আগেকার যে জিনিস রান্না করা হতো সেই সব কালেকশনগুলো এখানে রেখে দিয়েছে। এই বড় বড় যে কড়াইগুলো, ঠিক আছে। ভাই কি ভাই, এটা কি, এটা কি, এটা কি জাঁতা, এটা কি আছে জাঁতা, এটা কোনো জাঁতা, ঠিক আছে। এই কি বড় বড় করে কড়াইগুলো দেখো, ঠিক আছে। এই কড়াইগুলো দেখো, ঠিক আছে। আর একটু মনে বাটনা হতো না, এটাকে নোড়া বলা হয়, শিল, শিল, এটাকে শিল, ঠিক আছে। আর এটাকে এইসব বড় বড় কড়াই, বড় বড় জিলিপি ভাজা, বড় বড় কড়াইগুলো, ঠিক আছে। এইগুলো জাস্ট এখানে এসে খাস লেগে। কত প্রাইস আছে রিক্সাটা, কত টাকায় কেনা হয়েছিল? 18 টাকা। 18 টাকায় ভাই সাহেব, 18 টাকা দিয়ে কিনেছিল রিক্সাটাকে, ঠিক আছে। তো রিক্সাটাকে এখন হাত দিলেই 500 টাকা জরিমানা, ঠিক আছে। মাত্র 18 টাকায় কিনে হাত দিলেই 500 টাকা জরিমানা। হাতি দেখতে পাচ্ছ, এটার উপর হাতি তালা মেরে গেছে, আর ওটা কাঠের ঘোড়ার রথ নাকি? হ্যাঁ, কাঠের ঘোড়ার রথ, আর এর উপর হাতি, ঠিক আছে। शानदार बस पे बैठा है, ठीक है। तो कैसा लगा जगत सेठ का बाड़ी? बहुत अच्छा लगा। लखन सेठ का घर, और लखन सेठ नहीं, जगत सेठ। हाँ, तो हमारे तो भाई लखन है ना, उसके लिए उसका नाम याद आ गया, उसने शायद वो लखन सेठ बोल दिया, ठीक है। तो खूब ভালো লেগেছে, সুন্দর লেগেছে, চলো চলতে। হীরাবাই মতিবাই রাজপুত রানীদের সরকার চিড়িয়াখানা, তারপর এটা হচ্ছে আপনার জগৎ সেঠ মিউজিয়াম, মাটিতলায় গুপ্তঘর, এখানে 22 ফুট নিচে নেবেন, দুবার নামবেন দুবার উঠবেন। তারপর নরসিংপুর রাজবাড়ি, ডাকাত দেবী সিংহের বাড়ি, নরসিংপুর আখড়া, 22 মানে সোনার চাঁদির 88 টাকা দামের গাড়ি, মির্জাপুর বাড়ির সদরে যেখানে সিরাজ হত্যা করেছে এটা দেখুন, মির্জাপুরের 1100 কবর, লাস্টে মুর্শিদ কুলি খানের জ্যান্ত সমাধি, যে প্রতিদিন একটা করে শিশু বাচ্চারা কলেজ দেখে, তার নিচে কবর পড়েছিল। এটা হচ্ছে একটা সাইড, 7খানা পয়েন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে অন্য সাইড। এই টোটাল প্যাকেজটা আপনাকে দেখানো হবে। এই 7টা পয়েন্ট আপনাকে দেখে বুঝে এখানে নিয়ে আসবো, তখন ভাড়া নিব 7টা জায়গা। কত? ফাইনালি আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে, ঠিক আছে। বস আছে আমাদের সাথে। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, ঠিক আছে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা দেখতে হবে, সাথে থাকতে হবে। টিকিট কেটে এখন শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 11:30 ট্রেন আছে, দেখতে পাচ্ছ। আমরা এখন ওয়েট করছি এখান থেকে। 11:30 বাজলেই আমরা রওনা দেবো, ঠিক আছে। তো এখানে সব দাঁড়িয়ে আছে। যাওয়া হচ্ছে কোথায়? মুর্শিদাবাদ। কোথায় যাওয়া হচ্ছে? মুর্শিদাবাদ। কত যাওয়া হচ্ছে? ওই মুর্শিদাবাদ। আমরা এখন রওনা দিয়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে, আর আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা প্ল্যাটফর্মের উপরে, ঠিক আছে। 11:30 দিকে ট্রেন, এখন 10টা বাজে। কিছুক্ষণের মধ্যেই আমরা ঠেলাপুতোর পরে আমরা সব সিট পেয়ে গেলাম, ঠিক আছে। লাল গোলার উদ্দেশ্যে নামলাম। দেখতে পাচ্ছ এখানে সবাই নিচেই বসে আছে, আর আমি উপরে বসে আছি। তো এবার আমরা রাতটা এভাবেই কাটিয়ে দেবো, আর কাল ঠিক সকাল থেকে আবার স্টার্ট হবে জার্নি, ঠিক আছে। ফাইনালি আমরা নেমে গেলাম মুর্শিদাবাদের সেই প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ ঘুম ঘুম ভাব। এখন কটা বাজে? এখন রাত 4টে। এখন 4টে বাজে, ঠিক আছে। তো ঘুম কেমন হলো? হ্যাঁ, ভালো, হেবি সুন্দর ঘুম হয়েছে। তো দেখতে পাচ্ছি এখন রওনা দিয়েছি, ঠিক আছে। ট্রেন ছেড়ে দিয়েছে। গাড় ফাটা কষ্ট গাইস, ভীষণ কষ্ট, মারা কেউ আসো না। তো এবার আমরা যাচ্ছি কোথায়? গাড়ির দিকে, ঠিক আছে। চলো গাড়ির দিকে যাবো। মুর্শিদাবাদ সেই স্টেশনের নিচেই নেমে গেলাম আমরা, ঠিক আছে। নিয়ে সবাই সেলফি তুলছে। তো দেখতে পাচ্ছ এখানে বাইরে সব সেলফি তুলছে। আমরা মুর্শিদাবাদের সেই স্টেশনের এখানটায় নেমে গেলাম। স্টেশন ছেড়ে এবার যাচ্ছি আমরা গাড়ির দিকে, ঠিক আছে। গাড়ির থেকে এবার আমরা যাব হোটেলের সন্ধানে যাচ্ছি, ঠিক আছে। হোটেলের সামনে থেকে ফিরে আসলাম, কেন হোটেলটা পছন্দ হলো না আমাদেরকে, ঠিক আছে। সেই জন্য আমরা হেঁটে হেঁটে এবার নদীর ধারের দিকে যাচ্ছি। নদীর ধারের দিকে গিয়ে আমরা হোটেল সেরকম মন পছন্দ মতন বাছাই করে উঠবো। সেই জন্য আমরা মুর্শিদাবাদের শুনশান রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, ঠিক আছে। চলো দেখি রুম কোথায় পাওয়া যায়, ঠিক আছে। সাথে আজকে ফাইনালি আমরা কি 12 তারিখ নাকি
হাজারদুয়ারি হাজারদুয়ারির এই যে দেখতে পাচ্ছ মোড়, ওর পেছন দিক থেকেই আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ, আর উইশ আছে ইমামবাড়া, ঠিক আছে। তো ইমামবাড়ার ওই পাশেই হোটেল আছে, ঠিক আছে। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ এই ভোরের আবহাওয়াটা খুব সুন্দর, পুরো নিলিবিলি একদম ফাইনালি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এটাই হাজারদুয়ারির যে পেছন সাইডটা, ঠিক আছে, আমরা পেছন সাইডে ঘুরছি, ঠিক আছে। আমরা খুব একটা ভালো রুম দরকার, আমরা এলো ছিল রুমে যাবো না বলেই আমরা ঘুরছি এখন, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওটাকে ইমামবাড়া বলা হয় না, ওটাকে ইমামবাড়া, ঠিক আছে। আর এটা হচ্ছে হাজারদুয়ারি, মনে হচ্ছে এটা সামনের দিকটা, আমরা এর সময় পেছন দিকটায় ছিলাম, হ্যাঁ। ও এটা সাইড, ঠিক আছে। এ কিছুক্ষণ মধ্যে 8টার দিকে হয়তো খুলবে। তো চলো আমরা ফাইনালি রুমের দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা ঘুম থেকে উঠে ড্রেসপত্র করে ফ্রেশ হয়ে এবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি, ঠিক আছে। জানি না কোথায় যাব, কোন উদ্দেশ্যে বেরিয়েছি, যে ফার্স্ট টাইম যে কোথায় যাব সেটাই এখন দেখার পালা, ঠিক আছে। তো রাস্তা তো মেলা দিকে দেখতে পাচ্ছি, জানি না কোন সোজা যেতে হবে না। তা আমাদের টার্গেট প্রথম কোথায় যাওয়ার? প্রথম হাজারদুয়ারি, প্রথম টার্গেট। আচ্ছা, 1000টা দুয়ার আছে, সেটা আগে দেখবো। হ্যাঁ, সেটাকে দেখে তারপর নেক্সট গন্তব্য তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে। চলো। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, বস এখনো খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। कैसा लगा अरे कैसा लगा आपको? तो हम लोग खाना हो गया, तो हम लोग बाहर जाने वाला है, बॉस अभी खा रहे हैं। মাত্র এই হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম, করে এবার আমরা রওনা দেবো ঘোরার উদ্দেশ্যে, ঠিক আছে। তো খুব সুন্দর আমরা খাওয়া দাওয়া করলাম। কেসা লাগা? মোটামুটি এখন যে কোনো একটা টোটো আমরা রিজার্ভ করবো, করে আর টোটো ওই করে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে। কোথায় নিয়ে যায় সেটাই দেখার পালা, ঠিক আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। জগৎ সেটের বাড়ি, যেখানে 20 ফুট মাটির নিচে মিউজিয়াম রয়েছে, সোনার শাড়ি, রূপোর শাড়ি, এগুলো দেখতে পাবেন। নসিপুর রাজবাড়ি, যেখানে রাজা দেবী সিং এর ফাঁসি ঘর রয়েছে, সেই জায়গাটা দেখতে পাবেন। নসিপুর আখড়া, যেখানে 80 টাকা 4 টাকা গাড়ি, 16 টাকা সব জায়গায় ঢুকে দেখতে পাবেন। তারপরে মির্জাপুরের বাড়ি গিয়ে শুধু এটা বাইরে থেকে দেখতে হবে, যেখানে নওয়াজ সিরাজউদ্দৌলাকে বন্দি করে হত্যা করা হয়েছিল, এটা শুধু বাইরে থেকে দেখতে হবে গাড়ির উপরে। তারপর নিয়ে যাবো মির্জাপুরের 1100তম 1100 সমাধি। তারপর নিয়ে যাবো জিয়ন্ত সমাধি, মুর্শিদ কুলি মেয়ে আজিমুল ইসলাম, যাকে কলেজা খাকি বলা। এই 7খানা জায়গা, এর মধ্যে 14টা পয়েন্ট পড়বে এই দিকটায়। ফাইনালি আমরা টোটোয় উঠে গেলাম, টোটোয় করে এবার যাচ্ছি আমাদের প্রথম যে গন্তব্যস্থল, আমরা সেখানে যাচ্ছি, ঠিক আছে। তো এখন টোটোয় করে যাচ্ছি, বেড়াতে শুরু করলাম, এই ফার্স্ট বেরিয়ে গেলাম। ফলো দিয়ে সাহায্য করো। তো চলো দেখা যাক ফার্স্ট রাউন্ডে আমরা কোথায় যাই, ঠিক আছে, সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। প্রথম গন্তব্যস্থল, ঠিক আছে, কাঠগোলা বাগান, ঠিক আছে। আমরা এই মুহূর্তে টোটো থেকে নেমে গেলাম। তো দেখতে পাচ্ছি মেন গেট, ঠিক আছে, ওই গেট থেকে ঢুকবো। আর চলো ভেতরে ঢুকে আমরা এবার চলে আসলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছি সামনে সেই মেন গেট দিয়ে আমরা ঢুকবো। নিতে পারো, কোনো ব্যাপার না। এটাই সেই মেন ঢোকার গেট, ঠিক আছে। এই গেট দিয়ে আমরা ঢুকবো এখন। আর এখানকার সৌন্দর্য হচ্ছে গেলে যে এই যে ঘোড়ার গাড়িগুলো, ঠিক আছে, এই ঘোড়ার গাড়িগুলো হচ্ছে মেন এখানকার সৌন্দর্য। এখানে সব পর্যটক আসলো, সব ঘোড়ার গাড়ি করে, দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি সব এখানে সব দাঁড়িয়ে আছে পার্কিংয়ে। তো আমরা এবার এই গেট দিয়ে ঢুকবো। আমরা ঢুকবো কাঠগোলা বাগান, ঠিক আছে। তো এখন আমরা কাঠগোলা বাগানের ভিতর ঢুকবো, দেখা যাক এর ভিতর দেখার মতন কী আছে, ঠিক আছে। আর ঢোকার সাথে দেখতে পাচ্ছি বড় একটা লম্বা রাস্তা, ঠিক আছে। हम लोग जंगल में आ गया, काठगोला बागान नहीं है, जंगल है। जंगल के अंदर आ गया, जंगल के अंदर देखना है क्या क्या है, क्या क्या है। आप देखो, इसको अच्छा लग रहा है, ये गेट को उस तरह से बहुत अच्छा लग रहा है, इस साइड से भी बहुत अच्छा लग रहा है, ठीक है। কাঠগোলা বাগানের যে মেন গেট, খুবই সুন্দর একটা গেট। আর আমরা
এই মুহূর্তে চলে এসেছি জঙ্গলে, ঠিক আছে, কাঠগোলা জঙ্গলে। এবার এখানে এসে কিছু ছবি বাগাড়া টাকাটা তুলতে হবে। হ্যাঁ तो बॉस इधर आ जाइए। चलो हम लोग जंगल में घूमते हैं। कैसा लगा? मज़ा लगा बॉस, कैसा लगा? কাঠগোলা বাগানে এসেছি আমরা, প্রথমে একটু সেলফি তুলবো, তারপরে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। अच्छा चलो हम लोग चलते हैं नीचे जाके देखते हैं क्या क्या है। ठीक है, वो देखो हमारा दोस्त लोग सेल्फी तुल रहे हैं, ठीक है। माइक नहीं माइक नहीं लिखा है मैंने। तो कैसा लगा काठगोला? अच्छा हम लोग शुरू में ढुका, कैसा लगा? बहुत अच्छा लगा। तो हम लोग एक बार इस तस्वीर के साथ ये जो स्टैचू के साथ हम लोग को छवि तुलना है, ठीक है। तो थोड़ी छवि तुल लेते हैं, उसके बाद देखते हैं क्या होता है। আমরা এখান থেকে কিছু স্ট্যাচুর সামনে ছবি তুললাম, তোলার পরে এবার যাবো আর এই কাঠগোলা বাগানের মধ্যে আর কি আছে ওটাই দেখার আছে, ঠিক আছে। আর বস তোমার ছবি हमने खींच लिया, आ जाओ तुमको भेज देंगे। चलो आ जाओ, तुम्हारा छवि हम खींच लिया, हम तुम्हारे पास भेज देंगे, ठीक है। चलो चलते हैं। और दोस्त लोग किधर गया? চলো আগে চলতে হবে। উদার পে একই তসবির কি আছে দেখার মতন সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ ক্যাটলগ শো করেছে এখানে। হ্যাঁ, তো আমরা এই ক্যাটলগগুলো একটু দেখে নেই। দেখতে পাচ্ছ মোটামুটি ভেতরে গিয়ে টিকিট কেটে ভেতরে কী কী দেখতে পাবো সেইগুলো দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ ভাইরা সবাই এখন ক্যাটলগ চয়েস করছে, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের এক ভাই চলে গেছে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট আমার হাতে চলে এসছে, দেখতে পাচ্ছ। এর টিকিট নিয়ে চলে যাব একদম লাইন দিয়ে। হ্যাঁ, পুরো লাইন দিয়ে নিয়ে চলে যাব। একটা লাইন করতে হবে, লাইন বেলাইন হবে না। তো টিকিট এখানে জমা দিতে হবে। টিকিটটা জমা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা बिंदास घूमते पारी ভেতরে। हाँ ना ना गाइड मास्टर देता हूँ, तो हम लोग को गाइड मास्टर नहीं चाहिए, हम लोग घूमेंगे, खुद ही घूमेंगे। फिर से ले लिया। हाँ ठीक है, ये देखो ये टिकट फिर से ले लिया, ठीक है। तो इस टिकट फिर से किसके पास हम लोग बेच देंगे। कितना रुपया ले लिया? 40 रुपया ले लिया एक काठगोला में घूमने के लिए, ठीक है। बहुत ज़्यादा हो गया, ठीक है। चलो चलते हैं घूमते। टिकटটা নিয়ে নেওয়া হলো, ঠিক আছে। তো এবার আমরা কাঠগোলার যে মেন গেট, ভেতরের গেট দেখতে পাচ্ছি সামনে। তো ওরা যে পাখি আর মাছের যে সাইডটায় ঘর আছে সেইটা চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর ওই সাইডটা মাছের খাঁচা আছে, ঠিক আছে, মাছ রাখিয়ে দিয়েছে। আর এই সাইডটায় পাখি, ঠিক আছে। তো সবাই দেখতে ইচ্ছা হচ্ছে পাখি আর মাছ কি দেখবো, পাখি আর মাছ কি দেখবে। হ্যাঁ, পাখি আর মাছ কি দেখবে, তো ন্যাচারাল জিনিস। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে কালারিং মাছ ছেড়ে রেখে দেওয়া হয়েছে, ব্যাস। হ্যাঁ, কচ্ছপ, ও কচ্ছপ ঘুরছে, ঠিক আছে, কচ্ছপ আছে। मजा करेंगे, क्या बोलते हो? हाँ, हम लोग इसी में मजा करेंगे। हाँ, हम लोग काठगोला में आके इसी में मज़ा करेंगे और क्या देखेंगे। चलो चलते हैं, बाहर का रास्ता होगा। तो बाहर जा रही है, क्यों बाहर जा रहे हैं? तो नया कुछ जैसा देना ही पड़ेगा। हमारा दोस्त लोग किधर गया? दोस्त लोग सामने, दोस्त लोग सामने गया, सामने चलो। यहाँ पर आए हैं 5 পাখি আছে আর মাছের ঘর, ঠিক আছে। ওই সাইডটায় মাছের সুন্দর সুন্দর মাছের করে ফটো তুলতে ব্যস্ত, ঠিক আছে। আমরাও কিছু ফটো শ্যুট করলাম, কেন এখান থেকে এই যে মোড়টাকে খুব সুন্দর লাগছে, একটা অসম্ভব একটা দৃশ্য এখানে পরিবেশ হচ্ছে, ঠিক আছে। সেই জন্য চলো সামনে চলো। সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে লোকজনের হুড়হুড়ি আর সুন্দর সুন্দর দেখার দৃশ্য আছে, ঠিক আছে। ব্যাস একটা অন্যরকম একটা পরিবেশ, বেশ দারুণ লাগছে ঘুরতে। উপরের দিকে যেতে যাবে, তো সামনের দিকেও একটা কি ওটা মন্দির না, একটা মন্দির দেখতে পাচ্ছি সামনে, ঠিক আছে। আমরা ওই সাইডটা একটু যাবো, হ্যাঁ, আর দেখবো ভেতরে কি কি আছে। চলো চলতে হ্যাঁ। হ্যাঁ, এই যাওয়ার সময় চলে যাবো দেখে। ব্যাস সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, ব্যাস একটা অসম্ভব সুন্দর লাগছে। बस कैसा लग रहा है? खूब भालो लगছে। आपको लग रहा है क्लांत हो गया आप? नहीं, अब भी नहीं हुआ। अब भी नहीं हुआ है, लेकिन हम लोग तो सबे शुरू किया है, ठीक है। अभी बहुत जगह पे जाना बाकी है हम लोग का घूमने, ठीक है। चलो आगे चलते हैं।
চলো ঘরের ভেতরে এই ধার দিয়ে যায় আর ওই ধার দিয়ে বেরো। মনে বসানো ছিল না, এইসব বসে হ্যাঁ বসে আছে। এই যে মলটাকে দেখতে পাচ্ছেন, এই মলে এবারে ঢুকেছিলাম কিন্তু ক্যামেরা নট অ্যালাউ, ঠিক আছে। দেখার মতন অনেক কিছুই ছিল কিন্তু बस कैमरा नॉट अलाउ, वही मैं आपके देखाते पारलाम ना, ठीक है। तो हमारा दोस्त के पास जिस करते हैं कैसे लगा, तो हम लोग जो उसके अंदर गया था कैसे लगा? अच्छा लगा। अच्छा लगा ना? हाँ, उधर देखने के लिए बहुत सारे क्या बोलो उसको, जो भी है हाँ, अच्छे लगे। हाँ, और खाटे बर्तन है, हाँ, सब कुछ बड़ा बड़ा। हाँ बड़ा बड़ा बहुत अच्छा लगा, लेकिन कैमरा नॉट अलाउ था इसलिए हम लोग को शूट नहीं कर पाया, ठीक है। इतना बड़ा खाट था, हाँ ठीक है, सीढ़ी लगा के देखना पड़ेगा। सीढ़ी लगा के देखना पड़ेगा, ठीक है। तो चलो आगे चलते हैं, क्या क्या है उसके अंदर वो देखना है हमको, बस क्या है राजा प्रताप सिंह का हाँ क्या है इसके अंदर, क्या है, क्या चीज़ है? ये तो এই সেই তলাতে সুরঙ্গ, সেই তলাতে যে সুরঙ্গ রয়ে না, এই সেই সুরঙ্গ। अच्छा जो सुरंग बनाया था ना जो भागने के लिए, वो सुरंग यहाँ पर है, देख रहे हैं, ठीक है। वो यहाँ पर है। क्या आपको डर लग रहा है क्या? हाँ, बहुत डर लग रही है। डर लग रहा है, डर ठीक लग रही है। वो दोस्त लोग देख रहे हैं, कैसे लग रहे हैं? बहुत अच्छा लग रहा है। अरे गिर ना जाओ, ठीक है। तो बस तो इस वॉल को देखा है हमने, ठीक है। बस जो इधर पे कुआं के अंदर से जाने का सीढ़ी है, रास्ता बना रखा है, ठीक है। तो हमारा दोस्त लोग भाग जा रहे हैं, हमको भी जाना है, तो बाहर की रास्ता देखते हैं, ठीक है। बहुत ज़्यादा घूम लिया इसके अंदर, चलो नया कुछ देखते हैं। अभी कुछ नया का बनाया वो देखना है हमको, ठीक है। बहुत मज़ा आया इसके अंदर घूम के, ठीक है। हम लोग अभी बाहर जाने वाला है, तो वो लोग साइड से निकलने वाला है शायद, क्योंकि उधर हमारा जो गाड़ी हमने बुक किया था वो उधर पे खड़ा है, इसलिए हम इस साइड पे जाएंगे। हम लोग काठगोला में इतना टाइम से घूमा है, लेकिन बहुत अच्छा लगा है। तो बस कैसा लगा? अच्छा लगा, अच्छा लगा, हमारे खूब सुंदर लगे, ठीक है। तो कैसा लगा? कैसा लगा? अरे कैसा लगा? चलो, अरे भाई साहब कैसा लगा? ये इन लोग आवाज़ नहीं दे रहे हैं, कैसा लगा आपको? बहुत अच्छा लगा। हाँ, तो ये जो पार्क था हमको अच्छा लगा घूमने के लिए। चलो चलते बाहर जाते, अब नया कुछ देखेंगे, ठीक है ना। चलो चलते। ঘুরে টুরে আমরা চলে আসলাম সেই পার্কিংয়ের এখানে, ঠিক আছে। আমাদের টোটোওয়ালাকে খুঁজতে হবে, টোটোওয়ালা আমাদেরকে নিয়ে চলে যাবে আবার অন্য একটা জায়গায়, ঠিক আছে, অন্য লোকেশনে যাবে, ঠিক আছে। তো চলো अभी টোটোওয়ালা को ढूंढते, চলো कहाँ पर है देखते हैं। চলো আমরা চলে এসেছি সেই জগৎ ছেটের ওখানে, যে 20 ফুট নিচে যে সোনার শাড়ি আর রূপোর শাড়ি, ঠিক আছে। কী আছে 20 ফুট নিচে? 20 ফুট নিচে মাটির নিচে মিউজিয়াম রয়েছে, যেখানে সোনার শাড়ি রূপোর শাড়ি এগুলো রয়েছে। আচ্ছা চলো আমরা সেগুলোই দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো এখানে টিকিট কাটার লাইন আছে, চলো টিকিটটা কেটে নিয়ে আসো, ঠিক আছে। ডাইরেক্ট টিকিট কাউন্টার, ঠিক আছে। এখানে টিকিট কেটে আমরা এখন 20 ফুট নিচেই চলে যাবো। চলো চলতে টিকিট কাটিয়ে টিকিট কাট নিয়ে 30 টাকা করে নিয়েছে টিকিট, ঠিক আছে। আমরা এখন ঢুকবো ভেতরে, ঠিক আছে। তো চলো চলতে। हाँ
हमका टिकट का फोटो कर दिया क्योंकि हमको फिर से दोबारा ये टिकट लेके हम नहीं जा सकते, उसलिए टिकट को फोटो कर दिया। तो हमने आ गया, जो बोला था 20 ফুট নিচে মাটির নিচে যে আছে কি আছে সেটাই আমরা দেখব। 20 ফুট নিচে তো মাটির তলায় কি আছে? জগৎ শেঠের বাড়ি রয়েছে, জগৎ শেঠের বাড়ি। বাড়িটা আমরা দেখবো, আচ্ছা দেখি চলো দেখি। আর ঢোকার সাথে সাথে এই জায়গাটা ছোট জায়গা, বেশিরভাগ বেশি বড় হবে না, ঠিক আছে। जस्ट मज़ा लगेगा हमको। ये देखो क्या रख दिया, कमान रख दिया। देखो यहाँ पर हमको थोड़ा सा बस छवि तुलना है हमको, बस देखते हैं। 20 फुट का नीचे चला जा रहे हैं, देखते हैं क्या है क्या अंदर है। ओह এই জায়গাটায় এতক্ষণ ধরে ঘুরলাম, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কালেকশনের। তো দর্শক হচ্ছে আমরা ক্যামেরা নট অ্যালাউ, ঠিক আছে। তো কেমন লেগেছে তোমাদের জায়গাটা ঘুরতে? খুব ভালো। তরোয়াল দেখলাম, কামান দেখলাম, বিভিন্ন বন্দুক দেখলাম। बहुत कुछ देखा है हमने, तुमको कैसा लगा? बहुत लगा। तो इधर का जो माहौल है, इधर का जो मौसम है बहुत अच्छा है, लेकिन बहुत ज़्यादा धूप पड़ गया। तो इधर का जो पूरी যে বেশ সুন্দর একটা অসম সুন্দর লুক দিয়েছে, ঠিক আছে। বেশ দারুণ লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, ঠিক আছে। এর ভিতরে অনেক কিছু দেখার আছে, দোষ করেছি এর ভিতরে ঢুকলে ক্যামেরা নট অ্যালাউ, ওই জন্য আমি ফুটেজটা নিতে পারলাম না, ঠিক আছে। তো চলো আগে চলতে क्या क्या देखते, चलो अंदर जाते हैं। हम लोग यार बाहर जाने वाला है, ठीक है। ज़्यादा कुछ नहीं है जो कुछ दिखा सकते हैं, चलो चलते हैं फिर। যে অসম্ভব সুন্দর সুন্দর লুক দিয়েছে, ওই কারণে দেখার জন্য একটা চমকদার জিনিস লাগেছে, ঠিক আছে। জগৎ শেঠের কি একটা ছিল নামটা, মনে ছিল না, বাড়ি ছিল, ঠিক আছে। তো জগৎ শেঠের বাড়িটা আমরা ঘুরলাম, বেশ দারুণ লাগলো। কালেকশন কিছু জিনিস ছিল, কিন্তু সেলফি তোলার নট মানা ছিল, সেখানে আমরা সেলফি তুলতে পারিনি। তো এখন আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা জগৎ শেঠের বাড়ি থেকে এবার আমরা বাইরে যাব, দেখে আবার নতুন কোনো লোকেশনে যাব। তো বস কেসে লাগা? খুব ভালো লাগলো। তোমরা সবাই আসবে, বেড়াতে আসবে। तो हमको क्या बोल सकते हैं, लेकिन छवि तुलना माना है तो क्या क्या कर सकते हैं। हमको इधर पर आए कुछ पिक तो लेना चाहिए ना, तो हम तो पिक तो नहीं ले पाया क्योंकि छवि तुलना माना है। तो हम क्या कर सकते, तो चलो जगत सेट का बाहर का गेट इधर है, वो गेट से हम निकलने वाला है, ठीक है। चलो चलते फिर नया कुछ जगह में जाएंगे, नया कुछ दिखाएंगे। तो चलो बाहर आ गए हमको टोटो वाला का ढूंढना है, टोटो के ऊपर जाना। टोटो वाला उधर है, ठीक है। हम दोस्त लोग उधर पे बैठा है, ठीक है। तो कैसा लगा जगत सेठ का बाड़ी? बहुत अच्छा लगा। लखन सेठ का घर, और लखन सेठ नहीं, जगत सेठ। हाँ, तो हमारे तो भाई लखन है ना, उसके लिए उसका नाम याद आ गया, उसलिए शायद वो लखन सेठ बोल दिया, ठीक है। तो खूब ভালো লেগেছে, সুন্দর লেগেছে। चलो चलते। उठ गया है, আমরা যাচ্ছি এখন রাজবাড়ি, ঠিক আছে। तो राजबाड़ी में जाके हमको देखना है उसके अंदर क्या क्या है। तो चलो चलते हैं राजबाड़ी, क्या बोलते हैं, फिर मिलेंगे। फिर नहीं, उधर जाके मिलेंगे। जगत सेठ का घर देखा है, ठीक है। अभी আমি চলে এসেছি রাজবাড়ি দেখতে, ঠিক আছে। তো রাজবাড়ির মধ্যে যাবো, দেখতে পাচ্ছ রাজবাড়ির মেন गेट এটাই, ঠিক আছে। तो राजबाड़ी के अंदर जाके देखते हैं कैसा लगता है हम लोग का, ठीक है। बहुत
कैसा लगेगा ये राजबाड़ी के अंदर देखते? देखने के बाद ही मालूम पड़ जाएगा। তো আমরা দেখার ভিতরে ঢোকার পরেই বুঝতে পারবো যে এখানে দেখার মতন কি আছে না আছে, ঠিক আছে। এখানেও টিকিট আছে, তো টিকিটটা কত করে সেটাই আমাদের দেখার পালা, ঠিক আছে। क्योंकि राजबाड़ी तो राजबाड़ी पे कुछ नया तो होगा ना, शायद हो सकते हैं नया, ठीक है। तो देख रहे हैं यहाँ पर टिकट काउंटर है, हमारा दोस्त लोग टिकट काटने गया है। तो टिकट मात्र 20 টাকা আছে, ঠিক আছে। তো 20 টাকাকে टिकट কেটে আমরা চলে যাব राजबाड़ीर मध्य। तो देखने के लिए हम बेताब है, हम लोग जहाँ भी जा रहे हैं टिकट काटना पड़ेगा, ठीक है। तो फाइनली আমরা রাজবাড়ির যে মোড়ের সামনে দেখতে পাচ্ছি চলে এসেছি। সবাই এক একে টিকিট কেটে ভেতরে যাচ্ছে। तो बहुत एक्साइटेड है हम, क्योंकि पहली बार आए हैं ना, इसलिए। तो टिकट काट लिया ना? टिकट कैसा कैसा है इधर का टिकट? ये देखो राजबाड़ी का अंदर का टिकट ये हमारे हाथ में आ गया। ये कितना लिया? 20 रुपया लिया। तो चलो चलते हैं अंदर जाके देखते हैं ना। तो बस अब तो जा रहे हैं, आपको फीलिंग कैसा हो रहा है? अच्छा लगेगा ये तो सोच के जा रहा हूँ। तो हम आ गया। देखो हम टिकट जमा दे रहे हैं, ठीक है। टिकट हमको निकाल दे रहे हैं, ये हम टिकट दे रहे हैं। टिकट केटे देबो? हाँ टिकट चलो। तो हमारे पास फिर से टिकट आ गया, क्योंकि ये लोग फाड़ दे रहे, तो उसके लिए हमको टिकट ये टिकट चलबे ना कोनो रकम मते, ठीक है, তাই তো নাকি? तो हम आ गया राजबाड़ी के अंदर, ठीक है। तो क्या है वो एक क्या है मूर्ति है, क्या हनुमान जी का मूर्ति है सामने। ढुकते ही हमको देखते पेয়েছি बहुत राजबाड़ी के अंदर टूटा फूटा हो गया, ठीक है, छेड़ा फटा हो गया। हाँ राजबाड़ी के अंदर छेड़ा फटा हो गया। इधर फिर देखो ये क्या क्या रखा है। तो ये जो मूर्ति है ना, ये राम, शायद राम है ना, राम का मूर्ति है। और इधर पे हम जाने वाला है, और हनुमान का मूर्ति है, और शायद हमको मालूम नहीं था। तो इधर पे ज़्यादा खास नहीं लग रहे हमको, ठीक है, क्योंकि इधर पे देखने के लिए कुछ ज़्यादा अभी तक नहीं आया। क्योंकि इधर पे एक मंदिर दिखाई दे रहा है हमको, बस ज़्यादा कुछ नहीं है। हाँ ठीक है, क्या बोल सकते हैं। এটা রাজবাড়ির ভেতর, ঠিক আছে, সিম্পল জিনিস, বাস দেখার মতন কিছু নেই। থোড়া সা यहाँ पर मूर्ति रखा है कुछ कभी कभी, बस ज़्यादा कुछ नहीं है। এটা বড় অ্যাকচুয়ালি মন্দির, এটা হনুমানের মন্দির। এটা খাস কিছু নেই। রাজার বাড়ির ভেতর কিছুই পাচ্ছি না আমি। का घर के अंदर आ गया, लेकिन जस्ट एक छोटा छोटा कमरा है, उसके अंदर कुछ मूर्ति रखा है, बच्चे ज़्यादा खास नहीं है। तो ये वाला देखो एक मूर्ति है, सब अंदर खोप के अंदर है, कुछ ज़्यादा कुछ नहीं है, मूर्ति रखा है, बस ज़्यादा कुछ नहीं है। बस थोड़ा सा बस डिफरेंट, ज़्यादा कुछ नहीं लग रहा है, ख़ास कुछ नहीं लग रहा है। तो क्या है, क्योंकि हमको बस ज़्यादा कुछ दिखाना वाला कुछ नहीं है। ये देखो बस पीले लंबा लंबा बम्बू खड़ा कर रख दिया है, तो उसके ज़्यादा कुछ नहीं है। तो क्योंकि 20 रुपया हमको पानी में डूब गया। ये देखो बस कोई नहीं है, पूरा सुनसान है इस जगह को, बस कितना सुनसान है। क्योंकि इधर पे ये जो मूर्ति रखा है ना, बस ज़्यादा, इससे ज़्यादा कुछ नहीं है। बस थोड़ा चलो बाहर निकलते हैं, मज़ा नहीं आया हम लोगों का। कौन सी साइड से आ गया देखो, ये भूत बंगलो क्या 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 मालूम नहीं हमको। ये हम कहाँ आके फंस गए, राजा के बाड़ी है क्या ये? अब भूत बंगला हो गया है, ये राजा का बाड़ी नहीं है। हमको तो लग रहा है ये भूत बंगला हो गया, क्योंकि भूतरे बाड़ी हो गया। हनुमान जी का घर है, ये हनुमान जी का घर है, उसमें भूत हो गया सब, ठीक है, सुनसान हो गया, ज़्यादा देखने का कुछ खास नहीं है, बस उलू थुलू हो गया। ये कि काट दिए था तो हो रहा है ना,
4टा चून फुड़की दिए এটাকে साद मेरेছে ठीक है। तो उस ज़माने में शायद लॉ लकड़ी का यूज़ नहीं होता था, इसलिए बस ব্যাস বেশক্ষণ লাগলো না আমাদের এই রাজভবনটা ঘুরতে, ঠিক আছে। জাস্ট এই মাত্র ঢুকলাম আর সেই বাইরে চলে আসলাম। আর এখানে এই কিছু কাপা, এই দেখো কন্ট্রোলে কাপা এখানে কেন বস, ये देखो ये तेल मापने का जो काफा हो ना वो दिए देखो, যে আমাদের কন্ট্রোলে যে কাপে তেল দেয় না সেই কাপটা এখানে রেখে দিয়েছে। चूड़ा करके लेके आया हाँ शायद। तुमको क्या लगता है, क्या लिखा है उधर पे बॉस, इधर देख के बोलो। शौचापुर, क्या बोला? मौजे शौचापुर, मौजे छौजापुर ना क्या लिख कर क्या वो समझ में नहीं आ रहे। तो शायद हमको बाहर जाना चाहिए, কেন আমাদের এটা জাস্ট ভালো লাগেনি, জাস্ট मज़ा नहीं आया हमको, बस इसलिए हमको बाहर जा, मज़ा नहीं आ रहा है हमको, क्या बोल सकते हैं। ये देखो ये राज, ये जो राज क्या राजा का घर का जो बाहर का नज़ारा है बस ऐसा लग रहा है, किंतु भीतर जब आओगे ना बस ज़्यादा कुछ अच्छा नहीं लगेगा। पूरे बंगला हो गया है बस। चलो हम लोग हार क्या कर सकते हैं, 20 रुपये में राजा के घर के सामने से उस तस्वीर खींच सकते हैं। এখানে দেখতে পাচ্ছ সব বিভিন্ন ধরনের খতিয়ান, হ্যাঁ সেইগুলোই বলা যাবে না। হ্যাঁ কী বলছো বলো একটু তুমি। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডকুমেন্টস এখানে কাঁচ বন্দি করে খুললাম রেখে দিয়েছে। আপনাদের যা জানার দরকার আপনারা পড়ে নিতে পারেন, কী বলেন। আমরা মিউজিয়ামে কি না রাজবাড়ির মিউজিয়ামে এসে গেছি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের কাগজপত্র রাখা আছে, এখানে সমস্ত দলিল বই খাতা পর্চা ভিতরে সব কেটে কুটে সার্কেল করে দিয়েছে। কেন আমরা পড়ার জন্য এসেছিলাম কিন্তু আমাদের হাতে সময় নেই, সেই জন্য আমরা এই মুহূর্তে বাইরের দিকে যাব, ঠিক আছে। চলো মজা নেই আর আমরা দুতলায় উঠে গেলাম, ঠিক আছে। দুতলায় উঠে দেখতে পাচ্ছি কী আছে এখানে, দেখতে পাচ্ছি এখানে এইটাই সেই সোনার জুড়ি শাড়ি, ঠিক আছে। রাজমহলে রাখা আছে সোনার শাড়ি, ঠিক আছে। ফাইনালি আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল। তো রাজবাড়ি ছেড়ে আমরা বাইরের দিকে যাচ্ছি, ঠিক আছে। ততটা আমাদের খাস লাগেনি, মজা লাগেনি, ঠিক আছে। তো জাস্ট ঘোরার কথা ঘুরলাম, জাস্ট ততটা খাস নয়, ঠিক আছে। तो चलो बाहर चलते हैं। तो हम इस जगह से कहाँ जाना है ये भाई के साथ এবার আমাদের কোথায় নিয়ে যাবে, এবার নিয়ে যাবো নেক্সট নসিপুর মান্ত আঁকড়া, ঠিক আছে। আর নেক্সট গন্তব্যস্থল সেখানে যাব। এখানে আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। রাজবাড়ি ভাই 10-এর মধ্যে ভাই 2, 4, 5 দিতে পারি, এর বেশি দিতে পারবো না, কারণ আমাদের ততটা খাস লাগেনি, ঠিক আছে। তো চলো মান্ত আঁকড়া দেখা হচ্ছে, বাই বাই। চলে আসলাম নসিপুর মান্ত আঁকড়ার সেই প্রাসাদে, ঠিক আছে। তো ভাইরা টিকিট কাটতে গিয়েছে, টিকিট কাটার পরে সাথে সাথে আমরা ঢুকবো গেট দিয়ে, দেখতে পাচ্ছ এটাই সেই গেট, ঠিক আছে। জানি না ভেতরে কী আছে, রাজের বাড়ি তো দেখলাম ততটা খাস লাগেনি, আজকে এবার রাস্তা দেখার পর, ঠিক আছে। বেশি এরিয়া নয়, ছোট এরিয়া, তো তবু দেখার ভীষণ ইচ্ছা। কত দূরতে এসে তো দেখতে তো হবে, ঠিক আছে। চলো चलते। तो भाई साहब फाइनली टिकट काट लिया, ठीक है। एबारे कितना रुपये ले लिया, तो हमारे पास से 20 रुपया ले लिया, ठीक है। तो अंदर जाके देखते हैं कैसा लगता है, तो शायद लगता है कैसा लगेगा, কেমন লাগতে পারে দেখা যাক ভেতরে ঢুকে না। তো ভেতরে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে কেমন লাগে, ঠিক আছে। তো আমরা ভেতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে। तो তোমার 7টা হয়ে গেল, 7টা হয়ে গেছে तो हम लोग टिकट देने वाले हैं, ठीक है। ये वाला टिकट देंगे, उसके बाद हमको ढूंढने देंगे, ठीक है। ना ये जो टिकट देखो हमारे पास काट के हाथ में दे दिया, तो ज़्यादा कुछ नहीं होगा शायद। तो
হ্যাঁ আমি ওই ওই জন্য সব পকেটে গুছিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে টিকিটগুলো। হ্যাঁ আমরা 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 গুছিয়ে রেখে দিচ্ছি তো, পকেটে রেখে দিয়েছি। তো লম্বা কি মা তোর বাড়িতে ঢুকে লম্বা দেখতে পাচ্ছি প্যাসেজ, ঠিক আছে ভেতরে কী আছে জানি না, রাজার বাড়িতে যেরকম খাস দেখতে পাইনি। তো এবার চলে আসলাম। तो देखते हैं, तो मज़ा आ रहा है हैं, तो लगता है इन लोगों को मज़ा आ रहा है, ठीक है। तो देखते हैं क्या शायद पूजा हो रहा है, ठीक है। तो ভেতরে তো দেখতে পাচ্ছি সেরকম কোনো কিছু খাস নেই, ঠিক আছে জাস্ট जैसे कि तैसा। এবার कमान रखा है कुछ नया, तो यहाँ पर तो तोप मारेगा तो आपका कमान कमान आपका पीठ में ही गिरेगा। तो हाथ दिस हाथ दो नीचे हाथ दबा नीचे। तो चलो चलते हैं अंदर जाके। ये देखो ये तोप रख दिया, इसके अंदर ज़्यादा कुछ नहीं है, लेकिन इसका ऊपर हम हाथ रखेगा तो 500 টাকা জরিমানা भरना पड़ेगा, ठीक है। 500 টাকা দিতে হবে আমাদের। हाँ तो दोस्त लोग बाहर चला गया, तो हम भी जाएंगे, तो देखते हैं चलो। ঠিক এরকমই একটা গাড়ি দেখেছিলাম, ওটা কোথায়? রাজবাড়ি। হ্যাঁ ওটা 2 টাকা ছিল, ও 2 টাকার গাড়ি, কাঠঘর। মানে প্রথম আসলে ওখানকার ওই রাজগোলা প্যালেস নাকি উনি কিনেছিল মাত্র 2 টাকায়। তারপরে দাম বাড়ার পরে গাড়িটা হয়ে গেল 80 টাকা, ঠিক আছে। তো 2 টাকার গাড়িটা রাখা হচ্ছে কাঁচের মধ্যে, আর 80 টাকার গাড়িটা রাখা হচ্ছে বাইরে, ঠিক আছে। খুললাম দেখতে পাচ্ছ পুরো শানদার, হ্যাঁ খুললাম রাখি আছে। তো भाई साहब अभी फ़ोटो खींच रहे हैं, ठीक है, फ़ोटो तुलसे। तो हम लोग का देखने के लिए क्या है, कुछ नहीं है, ज़्यादा कुछ नहीं है, बस कुछ नहीं है, सब एलो थेलो अवस्थाয় পড়ে আছে, जस्ट जैसा कि तैसा। तो चलो अभी कुछ तस्वीर खींच लेते हैं। আমরা 18 টাকার রিক্সা দেখবো, ঠিক আছে 18 টাকার রিক্সা, ঠিক আছে। तो এটাই সেই 18 টাকার রিক্সা। हाँ तो बस ऐसा है, तो देखते हैं। तो यहाँ पर क्या है, यहाँ पर রূপোর হাতি, ঠিক হাতি দেখতে পাচ্ছ, এটা রূপোর হাতি, তালা মেরে গেছে। আর ওটা কাঠের ঘোড়ার রথ নাকি, হ্যাঁ কাঠের ঘোড়ার রথ, আর রূপোর হাতি, ঠিক আছে शानदार, बस कुछ खास नहीं। चलो तो कैसा लगा? बहुत अच्छा लगा, কতটা ভালো হতে পারে আপনার জন্য? খুব ভালো, তোমরা সবাই দেখতে আসো अवश्य। तो चलो हम लोग उस साइड में जाएंगे, तो जाके बहुत अच्छा लगेगा। चलो सामने दिखे जाए। ये भाई साहब भी ब्लॉग बना रहे हैं, ठीक है हम भी ब्लॉग बना रहे हैं। और ये 18 টাকা रिक्शा को देखे, मात्र 18 টাকা रिक्शा के देखे बस दारुण लागलो, ठीक है बस সেই লেভেলের। ও কত প্রাইস আছে রিক্সাটা, কত টাকায় কেনা হয়েছিল? 18 টাকা। 18 টাকায় ভাই সাহেব 18 টাকা দিয়ে কিনেছিল রিক্সাটাকে, ঠিক আছে। তো রিক্সাটাকে এখন হাত দিলেই 500 টাকা জরিমানা, ঠিক আছে। মাত্র 18 টাকায় কিনে হাত দিলেই 500 টাকা জরিমানা, ঠিক আছে। তো अंदर जाते हैं, देखते हैं अवश्य। बस इधर पे कुछ ज़्यादा कुछ नहीं है। লাঠি, ঠিক আছে এখানে রাখা আছে দেখতে পাচ্ছ, ওটা আমার दादू तोरवाल, এটা দাদুর ছাতা। दादू छाता, এটা बाई मिस्टेक हो गया, लेकिन ये हमारा दादू का तोरवाल है। तो बहुत अच्छा लग रहा है, ठीक है बहुत शानदार करके सजा के रख दिया है, खूब सुंदर लगता है मोटामोटी, ठीक है। अरे कहाँ पर है यहाँ पर भाई, ये तो ये तो ये पर ये सिक्का है, बहुत ज़्यादा सिक्का रख दिया है। ये देखिए 1 रोटी वाला सिक्का है, कहाँ है इधर गेट में 40 आना পয়সা আনা, বাস পুরনো কিছু পয়সা এখানে রেখে দেওয়া হয়েছে ব্যাস কালেকশনের জন্য, ঠিক আছে আপনারা কিনতে পারেন। হ্যাঁ লাগবে নাকি ভাই? তো চলো আমরা ভেতর দিকে যাওয়া যাক, এখানে কে আছে। यहाँ पर कुछ नोती वगैरह है, इसका कुछ ज़्यादा कुछ नहीं है, बस यहाँ पर
क्या है ये चाबी है, लगता है ताला है, ताला, ये भी ताला है शायद, ये भी ताला है, वो भी ताला है, ये भी ताला है। ताला का अंदर का जो वो लॉक खुलने का जो सिस्टम है ना वो रखा है बस কীভাবে খুলবে না খুলবে সেই বর্ণনা দিয়ে এইভাবে সুন্দর করে লিখে রাখা আছে। तो मूर्ति रखा है। ये छोटा वाला पिस्तौल देखो, ये छोटा वाला पिस्तौल, हाँ प्यारा सा पिस्तौल। हाँ ये छुरी हमारा दादू यूज़ करता था, लेकिन दादू मर गया इसलिए यहाँ पर साजा देगा। हाँ खूब सुंदर লাগছে। এখানে কি আছে? এখানে আংটি, এখানে আংটি রাখা আছে বিভিন্ন ধরনের সুন্দর। তো চলো একটা জিনিস, পুরো একটা ক্লিন জিনিস দেখলাম, সেটা পুরনো জিনিস, কিছু বড় বড় হাঁড়ি কড়াই আগেকার যে জিনিস রান্না করা হতো সেই সব কালেকশনগুলো এখানে রেখে দিয়েছে। এই বড় বড় যে কড়াইগুলো, ঠিক আছে, ভাই কি ভাই এটা কি, এটা কি, এটা কি জাঁতা, এটা কি আছে জাঁতা, এটা কোনো জাঁতা, এই দেখো কি বড় বড় করে কড়াইগুলো দেখো, ঠিক আছে, এই কড়াইগুলো দেখো, ঠিক আছে। আর একটু মনে বাটনা হতো না, এটাকে নোড়া বলা হয়, শিল, এটাকে শিল, ঠিক আছে। আর এটাকে এইসব বড় বড় কড়াই, বড় বড় জিলিপি ভাজা হতো, ঠিক আছে। জিলিপি আমরা পিছনে একটা পিছনে খেয়েছি, প্লেট দেখতে পাচ্ছি, প্লেট। তো ব্যাস বড় বড় কড়াই এগুলো, ঠিক আছে। এইগুলো জাস্ট এখানে এসে খাস লেগেছে এইগুলো, ঠিক আছে। ব্যাস ज़्यादा अच्छा नहीं लगा कुछ, बस ব্যাপার এই আচ্ছা क्या बात कर সময় ছিলাম নজিপুর রাজবাড়ি, ঠিক আছে। তো রাজবাড়ি দেখলাম, বেশ शानदार লাগলো, খুব ভালো লাগলো। तो हमारा दोस्त लोग बाहर जा रहे हैं, हम भी जा रहे हैं, ठीक है। चलो उन लोगों के पास से कुछ ज़्यादा से ज़्यादा रिएक्शन लेंगे कैसा लगा, ठीक है। उसके बाद नया लोकेशन पे जाएंगे हम लोग, ठीक है। तो हम लोग देख के आ गया, कैसा लगा? মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি। আচ্ছা, তো এখান থেকে রাত হোক আমরা বেলায় বেলায় বাড়ি যাবো এই আশা নিয়েই এগোচ্ছি। এবার আমরা কোথায় নিয়ে যাবে আমাদেরকে? এবার রাস্তার মধ্যে পড়বে মির্জাপুরের বাড়ির গেট, ওটা গাড়ির ওপর থেকে দেখিয়ে দিব। তারপর নেক্সট মির্জাপুরে 1100 কবরে গিয়ে নেমে দেখব। ও আচ্ছা, তো এখান থেকে মির্জাপুরের বাড়ির গেটের সামনে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখবো, দেখে তারপর ওখান থেকে কবরের যে মির্জাপুরের কবরে 1100 সমাধি, 1100 সমাধিতে যাবো, ঠিক আছে। तो चलो चलते हैं, बस क्या देख सकते हैं हम, आगे जाके देखते हैं। और ये पर ज़्यादा बस আমরা চলে আসলাম মির্জাপুরের বাড়ির সামনে, ঠিক আছে। ভেতরে ঢুকতে দেবে না, ঠিক আছে। তো বাড়ি থেকেই ধ্বংসবশের যে গেটটা আছে ওই গেটটাই আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখবে সবাই দেখতে টোটো করে রানিং করে চলে যাচ্ছে, তো আমরাও চলে যাবো, জাস্ট 2-4টা ছবি তুলবো। আর এই কুত্তাটা মনে হচ্ছে মির্জাপুরের কোনো বংশধর হবে, ঠিক আছে, সেই জন্য বড্ড চিল্লাচ্ছে। হ্যাঁ, তো চলো কিছু ছবি তুলে। ও মির্জাপুরের বাড়ির যে বলেছিল গেটের ভিতরে ঢুকতে না, কিন্তু গেটের ভিতরে শানদার একটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, অসম্ভব শানদার একটা মহল, ঠিক আছে। তো সেটা মিস করছিলাম আমরা, ঠিক আছে। তো বহুত বড়িয়া লাগ রা হ্যায় हमको, খুবই সুন্দর। देखो बहुत अच्छा लग रहा है, दूर से बहुत प्यारा लग रहा है मॉल को, शानदार। वाला একটু মিথ্যে কথা বলেছিল ভেতরে ঢুকতে দেবে না, কিন্তু ভেতরে এসে আমরা এই যে মসজিদ যা হোক আমি জানি না, এটা দেখে খুব ভালো লাগে। সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা কি বলতো, ভেতরে একটা আয়াতুল্লাহ খামেনির একটা ছবি আছে, ওটা দেখে আমাদের বেশ ভালো লাগলো, ঠিক আছে। তোমার কেমন লেগেছে? খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আসছিলাম না, কিন্তু এসে দেখতে পেলাম। हमको भी बहुत अच्छा लगा, बहुत बढ़िया लगा, খুব সুন্দর লেগেছে। চলো এবার আমরা বাইরের দিকে যাব। तो বাইরে जाके नया जगह पे ट्राई करेंगे, कहाँ लेके जाएगा टोटो वाला, वहाँ पर जाके देखना है। तो आगे चलते हैं। नारकेल गाछ बहुत बड़ा बड़ा है, तो बहुत लोग आ रहे हैं ये तरफ देखने के लिए, लेकिन टोटो वाला हमको साथ चिट कर रहे थे, बोल रहे थे आगे जाके आपको ঢুকতে দেবে না, ঠিক আছে। কিন্তু আমরা ঢুকে যেটা দেখলাম বেশ ভালো লাগলো। बस क्या बोल सकते हैं, टोटो वाला को हम माइनस करते हैं, नहीं टोटो वाला गलत बोल रहे थे, लेकिन हमको बहुत अच्छा लगा है घूमने, ठीक है। तो इस वाला गेट पे जो भी आएगा, तो कोई टोटो वाला बोलेगा जो अंदर नहीं जाने देगा, तो आप ज़रूर आएगा, क्योंकि अच्छा लगेगा, ठीक है। तो जो भी देखा है ना बहुत अच्छा लगा, तो क्या बोल सकते हैं। चलो বাই বাই, আগে যাকে দেখতে কে লেখে যায়। এবার যাবো মির্জাপুরের যে কবরস্থানে, ঠিক আছে। আমরা মির্জাপুরের এই বাড়ির গেটের মুখ থেকে বেরিয়ে আমরা যাব মির্জাপুরের কবরস্থানে। চলো কবরস্থানে গিয়ে দেখা হচ্ছে, টাটা।
আমরা চলে আসলাম সেই মির্জাপুরের কবর গোরস্থানে, ঠিক আছে, যেখানে প্রচুর মানুষকে মির্জাপুরের পরিবারের শহীদ করা হয়। তো সেই জায়গাটায় চলে আসলাম। আমার একটা ভাই চলে গেল টিকিট কাটতে। তো প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, ঠিক আছে। তো এখানে 10 টাকার মূল্য দিয়ে এটা আমরা যাব কবরস্থান দেখতে, ঠিক আছে। तो चलते हैं आगे जाके क्या क्या है। ये देखो, ये वाला काट लिया हमने 10 रुपया देके, तो मज़ा आएगा। तो এবার টিকিটটা প্রেজেন্ট করে দিয়ে যাবো। तो हमने काट लिया, तो हाथ में छिड़के दे दिया। তো দেখতে পাচ্ছ এটাই সেই মির্জাপুরের পূর্বপুরুষের কবরের স্থান। তো আমরা সেই জায়গায় চলে এসেছি। চলো इस साइड। तो अभी हम जा रहे हैं मिर्जापुर का কবরস্থান देखने, उसके बाद देखेंगे, ठीक है। তো দেখতে পাচ্ছ এখানে একের পর এক সব সমাধি দেওয়া আছে, ঠিক আছে। তো हम लोग गाइडमैन नहीं लिया, ठीक है। गाइडमैन लेनी আমরা, ঠিক আছে। আমরা নিজের থেকেই গাইডম্যান হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ, তো মির্জাপুরের যে কবর স্থানটা সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। চলো, ये हम आ गया उसके पास। এটাই সেই মির্জাপুরের কবরস্থান, ঠিক আছে। চারটের ভিতরে মাঝখানেরটা কোনটা হতে পারে? সাদা বললো তো, ওইটাই হবে, ওটাই হবে সাদা। কোনটা? তো এটাই সেই মির্জাপুরের কবর, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পূর্বপুরুষদের সব একসাথে এখানে কবর দেওয়া হলো সেই জায়গাটা, ঠিক আছে। এখানে দেখার জন্য প্রচুর মানুষ এই কবরস্থান দেখার জন্য ছুটে আসে, ঠিক আছে। তো हमको बहुत अच्छा लगा ये कब्रिस्तान देख के। तुमको कैसा लगा भाई साहब? আরে কেমন লেগেছে সেটা বলবে তো তুমি। হিন্দি কবর দেখে আমার ভালো লাগে। কবর দেখে ভালো লাগে না? তো हमको इधर पाके যে यहाँ पर बस क्या बोल सकता हूँ। মানুষের জন্য প্রতিনিয়ত সবার কাছে কথা শুনতে হয় মির্জাপুর, ঠিক আছে। একটা অবশ্যই তো মির্জাপুরের কবর এটাই ছিল। আর এর পাশে সব এনার ছেলে পিলে दादू नाती पुती सब जैसे कि तैसे कबर रख दिया है। तो हम बाहर जा रहे हैं, आगे जगह देखते हैं क्या है। हमारा तो सुख किधर गया। তো সবাই এখানে কবর দেখতে আসছে, ঠিক আছে। এই প্রথম মানুষ কোনো জায়গায় যায় কবর দেখতে, সেটা হচ্ছে এই মির্জাপুরের কবর দেখতে, ঠিক আছে। আমি এই ফার্স্ট আমার লাইফে যে মানুষ টিকিট কেটে 10 টাকা মূল্য দিয়ে কবর দেখতে যায়, সেটা হচ্ছে এই মির্জাপুরের কবরের এই দৃশ্যগুলো দেখতে, ঠিক আছে। আর কখনো আপনারা কোনো জায়গায় শুনবেন না যে মানুষ পয়সা দিয়ে কবরস্থান দেখতে যায়। সেটা হচ্ছে মির্জাপুরের এই ফ্যামিলির কবর দেখার জন্য মানুষ পয়সা দিয়ে আসে, ঠিক আছে। तो बस बढ़िया, बहुत बढ़िया जगह। और ये पर जो आप देख रहे हैं सब कबर है, ठीक है। तो चलो ये যে লালটা কোন বান্দার কবর আছে তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো কি? मिराज कबर है। ओ अच्छा, हमने देखा नहीं है। तो देखो ये मिराज का कबर है, ठीक है। तो दुनिया में पहली बार ऐसा जगह देखा है जो पैसा देके ये कब्रिस्तान देखने आता है। তুমি কখনো কোথাও গিয়েছো কবরস্থান দেখার জন্য পয়সা দিয়ে? হ্যাঁ, তুমি কখনো গিয়েছো কোথাও? না, এই প্রথম আসলাম। প্রথমবার আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে কবরস্থান দেখতে আসলাম। এখানে এসে তোমার কিরকম ফিল হচ্ছে? ভালো, খারাপ না, ভালো ফিল হচ্ছে না? তো চলো, পুরোনো দিনের কথা মনে পড়ছে। হ্যাঁ, তুমি কেন আগের জন্ম কি তুমি এখানে ছিলে নাকি যে তোমার পুরোনো দিনের কথা মনে পড়ছে? কবরগুলো দেখে মনে পড়ছে। ও আচ্ছা, চলো আগে চলতে। দাঁড়াও, কটা ছবি তুলবো। এদিকে এসো।
হ্যাঁ দেখো তো মির্জাপুরের এলাকায় এসে ছবি না তুললে হবে, দাঁড়াও করা ছবি। ফাইনালি মির্জাপুরে যে 1100 কবর আমরা দেখে নিয়েছি, দেখার পরে এবার আমরা রওনা দেবো। দেখা যাক আমাদের টোটালা কোথায় নিয়ে যাবে, এবার আমাদের কোথায় নিয়ে যাবে। এবার যেমন মুর্শিদ কুলিকার মেয়ে আজি মনীষা বেগমের জীবন্ত সমাধি, যেটাকে কলেজা খাকি বলে। আচ্ছা আমরা এবার যাবো সেখানেই, তো চলো সেখানে যাওয়া যাক। ফাইনালি वो জায়গা हम आ गया, যেখানে জীবন্ত সমাধি দিয়েছিল, তো সেই জায়গাটায় ঢুকবো। এটাই তার গেট, তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। তো प्रवेश করার পরে ভেতরে দেখে দেখবো कैसा लगता है हम लोगों का, मज़ा आएगा कि नहीं आएगा वो देखना है हमको। बस জীবন্ত সমাধি ঝাঁ পাড়া দিয়েছিল, জীবন্ত কবর, ওই জীবন্ত সমাধি জীবন্ত কবর একই হবে। তো এই জায়গাটায় শুধু প্রবেশ মূল্য নেই না, তো আর যেখানে গিয়েছি প্রবেশ মূল্য দিতে হলো 20 টাকা 30 টাকা 50 টাকা, ঠিক আছে, কিন্তু এখানটায় কোনো সমাধির জন্য কোনো পয়সা লাগবে না। তো এখানে সবাই কী দেখছি উঠে মেরে, আমরাও কি দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, জ্যান্ত কবর দিয়েছিল, জিন্দা কবর। এটাই সেই কবর যেখানে জ্যান্ত কবর দিয়েছিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে সবাই পয়সা টয়সা ছুড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে দাঁড়িয়েছি, এর নিচেই কবরটা আছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস বুঝতে পারলাম না যে কবরস্থানে টাকা দিচ্ছে কি কারণে, বল এই যে কবরস্থানে টাকা দিচ্ছে কি কারণে? এটা আমি সঠিক জানি না কি আপনি নেই মালুম না, তবে এটা জায়েজ না এটুকু বলতে পারি। ও আচ্ছা জায়েজ না, ঠিক আছে। তো আগে চলতে ও যে कुछ भांगा चूड़ा पड़े আছে ওটাই দেখবো, कहाँ जा रहे हैं आप, हमको भी लेके चलो। तो बस यहाँ पर ज़्यादा कुछ देखने का नहीं है, बस সুন্দর একটা পরিবেশ, ব্যাস এটাই। তো দেখতে পাচ্ছি এখানে একটা পানি দেওয়ার সিস্টেম না, তো ওই জায়গাটায় যে সবাই ছবি তুলছে, যাওয়ার সময় আমরা এই কর্নারটার দিকে একটা দুটো ছবি তুলব। তো এই যে পরিবেশটা খুব সুন্দর, ব্যাস সুন্দর সুন্দর একটু হাওয়া দিচ্ছে। তো এবার আবার ফাইনালি দেখা হয়ে গেছে, তো এবার আমরা রওনা দেবো আমাদের গাড়ির দিকে। তো মজা নেই আয়া थोड़ा सा कुछ। তো সবার আগে আগে আমার ভাইয়েরা টোটো উঠে বসে আছে। তো দেখতে পাচ্ছ এখানে শুধুই জীবন্ত সমাধিটা দেখার জন্য সবাই মানুষ এখানে আসছে, ঠিক আছে, অনেক দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসছে, ঠিক আছে। কালকে রশ্মিবাগ বলে একটা জায়গা আছে, ওনার ওখানে সমাধি রয়েছে, ওই সমাধিটা কালকে দেখতে হবে। তো এবার আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এবার নেক্সট হাজারদুয়ারি শেষ আমার আজকের হাজারদুয়ারি গিয়ে আমাদেরকে ঘোরা শেষ হবে, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি হাজারদুয়ারি। তো জীবন্ত সমাধি দেখে কেমন লেগেছে? দেখতে অনেকটা কষ্টকর, কিন্তু ওনার মারার কারণ হচ্ছে উনি জ্যান্ত কলিজা, বাচ্চাদের কলিজা খেত, যেটা শুনলাম। হ্যাঁ, ওই খাওয়ার কারণে ওনার বাবা আর ওনার স্বামী মিলে মেরে দেয়। মুর্শিদ কুলিন খা নিজে হাতে মেরে দেয়। তো বিষয়টা আপনারা শুনলেন, ঠিক আছে। ঘুমির ওষুধ খাইয়ে জ্যান্ত সমাধি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা হাজারদুয়ারির দিকে রওনা দিই, চলো। এসেছিলাম হাজারদুয়ারি দেখতে, ঠিক আছে, কিন্তু হাজারদুয়ারির সামনে যে এত প্রচণ্ড পরিমাণ লাইন আর এত লোকের ভিড়, সেই কারণে আমরা এখন রুমে ফিরে যাচ্ছি। এই মুহূর্তে যাচ্ছি হাজারদুয়ারির পাশ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমার পেছনেই হাজারদুয়ারি। তো আজকে আর ঢুকতে পারলাম না, অনেক জায়গায় গিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন করে নতুনভাবে নতুন জায়গায় যাব, সেগুলো আবার চলবে। তো ততক্ষণই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো? ভালো ভালো। সত্যি কথা বলতে কি খুবই ক্লান্ত, সেই জন্য যে কি বলবো সেই কথাগুলোই পাচ্ছি না, ঠিক আছে। তো ততক্ষণই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।